যতদিন যাকাত কায়েম না হবে আল্লাহর কসম করে বলছি এই দেশে ফেরেশতা বাস করলেও সে সুদ খাওয়া লাগবে। এই যে টুপিটা দেখতে সুন্দর মনে হচ্ছে না, এই টুপির ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে আপনি হুজুর মানুষ, এই টুপি এত সুন্দর, আপনি সুদের টুপি মানে? হ্যাঁ, এর ভেতরে আছে। কারণ এই টুপি যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এক কথা বলছে না কেন? আমি ভালো হলে হবে কি, আমার যে এইটা গায়ে দেখতে সুন্দর মনে হচ্ছে এর ভেতরেও সুদ আছে। এই জন্য এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, আল্লাহর কসম এই দেশে ফেরেশতা জিবরাইলও যদি বাস করে তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। তো এইটা কি ফেরেশতা এসে বন্ধ করবে? আমাদের করা লাগবে না। আর এটা ওয়াজ করে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আর এই কথা বলতে গেলেই কিছু মানুষ দেখে আমাদেরকে বলে, আপনি ধর্ম ব্যবসায়ী। আরে শয়তান, নবীজি যদি এখন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলতো, ওই শয়তান মনে হয় নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। আমি ধর্ম ব্যবসা করবো কোন কারণে? আপনি তো ধর্ম ব্যবসা আপনারা করেন। বলে ধর্ম ভীরু ছাড়া তারাই ধার্মিক। যারা ধর্মের কথাগুলো বলে মানুষকে উত্তেজনা দেয় তারা ধর্ম ব্যবসায়ী। আমি উত্তেজনা দেই? আমি নবীর কথা অ্যাডভার্টাইজ করছি। বিশ্ব নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয়ে দ্বিতীয় পয়েন্ট এটা, লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত। হে নকিবেরা, নিজ নিজ এলাকায় যে প্রতিনিধির দায়িত্ব পালন করো, যে যাকাত কায়েম করো। আমি আল্লাহ আছি। যাকাত নেই, সুদের সাথে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, যাকাতকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই কথা আমরা যদি না বলি, মসজিদের ইমাম যদি না বলে, মাওলানা না বলে, আপনি জানবেন কোথায়? আর এই কথাগুলো বলতে গেলে আমাদের নামের উপর এরকম কলঙ্ক দিয়ে দিন যে ওরা ধর্ম ব্যবসায়ী। জানার শোনার পরে যদি কেউ বুঝে শুনে কথা বলে থাকেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনি বেঈমান। এরকম বেঈমান মারা গেলে তার জানাজা পড়াও জায়েজ নেই।